আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা দশম শ্রেণীর বৃত্ত থেকে প্রথমেই যে উপপাদ্যটা আছে উপপাদ্যটা সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত প্রমাণ করব। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আমি আশা করি তোমাদের ভালো লাগবে। আমার এই প্লেলিস্ট থেকে বেসিক ক্লাসটা অবশ্যই তোমরা দেখে নিবে, এতে তোমরা এই ক্লাসটা খুব সুন্দর করে বুঝতে পারবা। কারণ বেসিক বিষয়গুলো যদি না বোঝো, না জানা থাকে, না মনে থাকে, তাহলে তুমি এখানে আমার যে উপপাদ্যটা আয়ত্ত করতে পারবে না, অর্থাৎ উপপাদ্যটার বিষয়বস্তুটাকে তুমি সহজে বুঝে লিখতে পারবে না। তো আমরা শুরু করি। উপপাদ্য 17 নাম্বার উপপাদ্যটা আজকে আমরা সুন্দরভাবে প্রমাণ করব। তো সেজন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, বেসিক ক্লাসটা অবশ্যই দেখে আসতে হবে। যারা এখনও আমার বেসিক ক্লাসটা দেখোনি তাদেরকে অবশ্যই বেসিক ক্লাসটা দেখে আসতে হবে। কারণ বেসিক ক্লাসে মোটামুটিভাবে বৃত্ত, কেন্দ্র, ব্যাস, জ্যা বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে আলোচনা করা আছে। যদি ওই বিষয়গুলো আমরা আয়ত্তে রেখে এই উপপাদ্যটা পড়ি, তাহলে উপপাদ্যের মূল বিষয়টা আমাদের মাথায় চলে আসবে। তখন আমরা তার আলোকে একটা চিত্র এঁকে সুন্দরভাবে প্রমাণটা করতে পারবো। তো আমরা এখন যে কাজটা করব সেইটা হচ্ছে, প্রত্যেকটা আমি যারা আমার ভিডিওটা দেখছো, আমি আশা করি তোমরা এই বিষয়টা খেয়াল রাখবে। যে কোনো জ্যামিতিতে যদি ভালো করতে চাও তাহলে অবশ্যই উপপাদ্যগুলো তুমি মুখস্থ করে রাখবে। আসলে উপপাদ্যগুলো মুখস্থ বলতে কি, উপপাদ্যগুলো মুখস্থ বলতে কি বোঝায়? উপপাদ্যগুলো মুখস্থ বলতে উপপাদ্যের যে উপপাদ্যটা অর্থাৎ মূল প্রতিপাদ্য বিষয়টা কি, এটা আমরা মুখস্থ করে ফেলবো। এটা মুখস্থ করলে যেটা হবে, এই উপপাদ্যটা মুখস্থ করলে যে বিষয়টা হবে, একটা উপপাদ্য দিয়ে আর একটা উপপাদ্যের প্রমাণ আনা যায়। তার মানে উপপাদ্যের সাথে উপপাদ্য রিলেটেড, এজন্য উপপাদ্যগুলো অবশ্যই মনে রাখতে হবে, উপপাদ্যগুলো অবশ্যই ঠোঁটস্থ করতে হবে আমাদেরকে। আমরা যদি উপপাদ্যগুলো ঠোঁটস্থ করি তাহলে অবশ্যই আমরা জ্যামিতিতে ভালো করব ইনশাআল্লাহ, এর কোনো কমতি হবে না। তো এখন 17 নম্বর উপপাদ্যটা আমরা প্রমাণ করব সুন্দরভাবে। এখানে কি বলছে? বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন। তাহলে আমাকে প্রথমেই বুঝতে হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং ব্যাস ভিন্ন। বৃত্ত আঁকতে হবে, কেন্দ্র দিতে হবে, ব্যাস ভিন্ন। কেন্দ্র এবং ব্যাস ভিন্ন একটা জ্যা নিতে হবে। আমরা জানি জ্যা দুই রকমের, একটা কেন্দ্রগামী জ্যা আর একটা কি কেন্দ্র ছাড়া পরিধির যে কোনো দুইটা বিন্দুর সংযোগ রেখা। তো জ্যাটা এমন হতে হবে যেন কেন্দ্র দিয়ে না যায়, কেন্দ্রগামী জ্যা হওয়া যাবে না। এজন্য এরা বলছে যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন, অর্থাৎ বৃত্তের কেন্দ্র দিয়ে যাওয়া যাবে না, এরকম একটা আমাদেরকে কি আঁকতে হবে? জ্যা আঁকতে হবে। অ্যাট ফার্স্ট আমাদেরকে একটা বৃত্ত আঁকতে হবে। অবশ্যই আমরা একটা কি আঁকবো? বৃত্ত। ওকে, তো আমি বৃত্তটার কেন্দ্র দিয়ে নিলাম। বৃত্তের কেন্দ্র ও নাম দিলাম, তাহলে ও কেন্দ্র বিশিষ্ট আমার একটা কি হলো? বৃত্ত হলো। ওকে, বৃত্তে বলছে কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা, তার নিশ্চয়ই আমাকে একটা জ্যা আঁকতে হবে। তো আমি জ্যাটা এঁকে ফেলবো। ওকে, এ বি একটা জ্যা দিলাম। তাহলে বৃত্তের কেন্দ্র ব্যাস ভিন্ন একটি জ্যা এ বি। ওকে, তাহলে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন একটি জ্যা এবি, এর মধ্যবিন্দুর সংযোগ রেখা। তাহলে এই এবি জ্যা এর মধ্যবিন্দুর সংযোগ রেখা, অর্থাৎ এই যে মধ্যবিন্দু আমরা নাম দেব এম। ওই জ্যা এর উপর কি? লম্ব। তাহলে অবশ্যই কেন্দ্রের সাথে এই মধ্যবিন্দুটা যোগ করে দেব। যেহেতু বলছে জ্যা এর মধ্যবিন্দুর সংযোগ রেখা, তাহলে এবি জ্যা এর মধ্যবিন্দু হচ্ছে এম, সংযোগ রেখা হচ্ছে কেন্দ্রের সাথে যে সংযোগ রেখাটা আঁকলাম, এই সংযোগ রেখাটা অর্থাৎ ও এম রেখাটা এবি জ্যা এর উপরে কী হবে? লম্ব। তো এখন আমরা চিত্রটা মোটামুটি অঙ্কন করতে পারছি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রমাণটা করব, নিখুঁতভাবে আমরা এর প্রমাণটা করব। এখন প্রমাণ করতে গেলে আমাকে কিছু এক্সট্রা কাজ করতে হয়। যদি প্রমাণের বিষয়বস্তুগুলো সুন্দরভাবে চিত্রে থাকে তাহলে এক্সট্রা কিছু করা লাগে না। আর যদি বিষয়বস্তুগুলো মানে প্রমাণের খাতিরে বিষয়বস্তুটা স্পষ্ট করার জন্য কিছু অতিরিক্ত অ্যাড করা লাগে, যোগ করা লাগে, তাহলে আমরা এখন প্রমাণের দিকে আগাবো। অর্থাৎ শুরুতে আমরা এর উপর বিশেষ নির্বাচনটা লিখে ফেলবো। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট
এ বি নাম দিলাম আমরা বৃত্তটার একটা, এ বি সি বৃত্তে জাস্ট এখানে যা আছে এর উপরে ভিত্তি করে আমরা কথাগুলো লিখবো। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তে এ বি একটি নিজের মতো করে লিখবো, সবসময় নিজের মতো করে লিখবো, অর্থাৎ এই কথাগুলোকে আমরা সবসময় নিজের মতো করে লেখার চেষ্টা করব। তাহলে এ বি একটি কি বলছে, কেন্দ্র ও ব্যাস ভিন্ন যে, এ বি একটি কেন্দ্র ও ব্যাস ভিন্ন যে, ওকে। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে এবি একটি কেন্দ্র ও ব্যাস ভিন্ন যে, এবি যে এর মধ্যবিন্দু এম। এখন মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ বলছে ও কমা এম যোগ করি। তাহলে ও কমা এম যখনই যোগ করছি তখন একটা সংযোগ রেখাংশ হচ্ছে ও এম। ও এমটা বলছে ওরা ওই জ্যায়ের উপর লম্ব, তার মানে এবি জ্যায়ের উপরে ও এম লম্ব। প্রমাণ করতে হবে যে ও এম লম্ব এবি, অর্থাৎ ও এমটা এবি জ্যায়ের উপর লম্ব। তো মোটামুটিভাবে আমরা চিত্রের ওপর মোটামুটি বর্ণনা লিখতে পারলাম। এখন আমরা যেটা করব, আমি বলছি যদি প্রমাণের জন্য অতিরিক্ত কিছু লাগে তাহলে সেটাকে আমরা অঙ্কনে নিয়ে দেবো, অঙ্কনে লিখবো। তাহলে অঙ্কন, তাহলে অঙ্কনে আমরা কি লিখতে পারবো, আমরা যদি ওর সাথে এ যোগ করে দেই তাহলে ও কমা এ, ও আবার ওর সাথে যদি বি যোগ করে দেই তাহলে হবে ও কমা বি। তাহলে ও কমা এ ও কমা বি যোগ করি। কেন যোগ করলাম, আমরা যেই মাত্র যোগ করছি সেই মাত্র দুইটা ত্রিভুজ হচ্ছে, এ পাশে একটা ত্রিভুজ এ পাশে একটা ত্রিভুজ। জ্যামিতির প্রমাণে আমাদের যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে ত্রিভুজের উপপাদ্যগুলোর প্রমাণ, অর্থাৎ ত্রিভুজের সর্বসমতা। এখন আমরা প্রমাণে যাব। প্রমাণ, প্রমাণে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি এখানে, সেটা হচ্ছে ও এ এম একটা ত্রিভুজ, তার মানে ত্রিভুজ ও এ এম ও, ত্রিভুজ ও বি এম, ও বি এম, দুইটা ত্রিভুজের মধ্যে যে যে বিষয়গুলো আমরা মোটামুটিভাবে সমান লক্ষ্য করতে পারি সেটা হচ্ছে ও এ সমান কি লিখতে পারি, ও এ সমান ও বি, ও এম সমান ও এম। দুইটা ত্রিভুজের মধ্যে ও এ সমান ও বি লেখা যায়। কেন লেখা যায়, কারণ এরা একই বৃত্তের কি, একই বৃত্তের ব্যাসার্ধ। তোমরা যারা জ্যামিতি পড়ো তারা অবশ্যই পড়ার সময় ডান সাইডে যে নোটগুলো থাকে এই নোটগুলোর দিকে খুবভাবে গুরুত্ব দিবে। এই নোটগুলো অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে দেখবে। যদি এই নোটগুলো গুরুত্ব না দাও তাহলে তুমি জ্যামিতিতে কিচ্ছু বুঝতে পারবে না। অতএব তোমার কাজ হবে নোটগুলোকে অবশ্যই গুরুত্ব দিয়ে পড়া, কারণ এই জিনিসগুলো বুঝতে পারলে তুমি প্রমাণটা একবার পড়ার পরেই নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবে। ওকে, ও এম সমান ও এম, ও এম দুই ত্রিভুজের মধ্যে ও এম বাহু আছে, এজন্য আমরা এটাকে বলবো সাধারণ বাহু। আবার এ এম সমান আমরা কি বলতে পারি, এ এম সমান বি এম। কেন এ এম আর বি এম সমান, কারণ যেহেতু আমি বলছিলাম এম এ বি এর মধ্য বিন্দু, তাহলে এম এ বির মধ্যবিন্দু বলে, এম এ বি বাহুর মধ্যবিন্দু বলে এ এম সমান আমরা কি লিখতে পারি, বি এম লিখতে পারি। তাহলে একটা ত্রিভুজের যদি এরকম তিনটা বাহুর সাথে অপর একটা ত্রিভুজের তিনটা বাহুই মিলে যায়, অর্থাৎ ও এ সমান ও বি, ও এম সমান ও এম, এ এম সমান বি এম, তিনটা বাহুর সাথে তিনটা বাহু মিলে গেছে, অতএব ত্রিভুজ দুইটা আমরা কি বলতে পারি, সর্বসম। তাহলে আমি এখানে লিখি ত্রিভুজ ও এ এম সর্বসম ত্রিভুজ ও বি এম। তাহলে ত্রিভুজ দুটো কি হলো, সর্বসম হয়েছে। ওকে, যদি ত্রিভুজ দুটো সর্বসম হয় তাহলে অবশ্যই ত্রিভুজের সবগুলো বিষয় সর্বতোভাবে কি হবে, মিলে যাবে। অর্থাৎ ও এম বি কোণ, ও এম এ কোণ সমান হবে
ও বি এম কোণ, ও এ এম কোণ সমান হবে এ ও এম কোণ, বি ও এম কোণ, সবগুলো কোণই কী হবে সমান হবে। তো সেই শর্তে আমরা কি লিখতে পারি, তাহলে অতএব ও এম বি কোণ সমান আমরা লিখতে পারি ও এম এ কোণ। ওকে, তাহলে ও এম বি কোণ সমান কি লিখতে পারি আমরা ও এম এ কোণ। দুইটা কোণই সমান। কথা হচ্ছে এরকম যে একটা রেখার উপরে যদি দুইটা কোণ অবস্থান করে, তাহলে আমরা এই দুইটা কোণকে এরকম একটা রেখার উপরে যদি দুইটা কোণ অবস্থান করে, এরকম একটা কোণ এরকম একটা কোণ, একটা দুইটা কোণ যদি অবস্থান করে, তাহলে আমরা সেই কোণ দুটাকে কি বলতে পারি, নিশ্চিতভাবে সেই দুটা কোণকে আমরা বলি রৈখিক যুগল কোণ। অর্থাৎ তাহলে যেহেতু ও এম এ কোণ আর ও এম বি কোণ একটা রেখার উপরে অবস্থান করে, তাহলে আমরা বলতে পারি যেহেতু কোণ দ্বয় রৈখিক যুগল কোণ, তাহলে যেহেতু কোণ দুটো রৈখিক যুগল কোণ এবং তারা পরস্পর কি বলছে সমান, এবং তারা পরস্পর সমান, তো আমি এই বিষয়টা একটু মিশে দেব। তাহলে তারা পরস্পর সমান, যেহেতু ও এম এ কোণ এবং ও এম বি কোণ একটা রেখার উপরে অবস্থান করছে, তারা এবং পরস্পর সমান, তার মানে তাহলে আমরা জানি এখানে যে কোণটা উৎপন্ন হবে এই কোণটা কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি কোণটাকে দুইটা ভাগে ভাগ করছে এবং সমান ভাগে, তাহলে নিশ্চয় অতএব ও এম এ কোণ সমান ও এম বি কোণ সমান কি লিখতে পারি এক সমকোণ। কারণ একই রেখার উপর অবস্থিত একটি রেখার উপরে অবস্থিত দুইটা কোণ, তার মানে এই কোণটা অবশ্যই এক সরল কোণ, আর এক সরল কোণ সমান 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রিকে দুই ভাগে যদি আমরা ভাগ করি, তাহলে প্রত্যেকটা ভাগে পড়বে কতটুকু করে 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি মানে এক সমকোণ। ওকে, তাহলে যদি ও এম এ কোণ আর ও এম বি কোণ সমান এক সমকোণ হয়, তার মানে ও এম এ কোণ সমানও এক সমকোণ, ও এম বি কোণ সমানও এক সমকোণ, দুটা কোণই সমকোণ এবং ও এম রেখাটা এ বি রেখাকে দুইটা ভাগে ভাগ করছে, অতএব ও এমটা নিশ্চয় কি লম্ব হবে এ বির উপরে, তাহলে ও এম লম্ব এ বি, প্রমাণিত। তাহলে আমি একটু টোটাল বিষয়টাকে আবার একটু রিপ্লে করি। সেটা হচ্ছে কি, আমরা প্রথমেই শুরুতেই এই বৃত্তের উপপাদ্যটা নিয়ে আগে রিসার্চ করব, রিসার্চ করে তার উপরে ভিত্তি করে একটা চিত্র এঁকে নেব। এখন প্রমাণের জন্য আমাদেরকে এক্সট্রা কিছু লাগলে সেইটাকে আমরা অঙ্কনে দেব, দেওয়ার পর প্রমাণ শুরু করব। প্রমাণটা শুরু করব এমনভাবে যেন আমাদের যে প্রমাণের বিষয়টা সেই দিকে আমরা যেতে পারি। ওকে, ধন্যবাদ।